আচ্ছা, ক্লেফট সেন্টেন্স এটা ঠিক কীরকমভাবে কাজ করে? লাইনগুলো আমরা ক্লেফট সেন্টেন্সে বানাই কিভাবে? এখানে কি ডব্লিউএইচ ওয়ার্ড কোনো বিশেষ ভূমিকা গ্রহণ করে, নাকি ইটের গুরুত্ব বেশি থাকে? এরকম ধরনের বিভিন্ন রকম কনফিউশন ক্লিয়ার করার জন্য আজকের এই ভিডিওটা। এমন বিশেষ ধরনের একটা কনস্ট্রাকশন নিয়ে আলোচনা করতে চলেছি আমি, যেটা কিন্তু লাইন্সগুলোকে দৈনন্দিন জীবনে তাড়াতাড়ি বানাতে অনেক হেল্প করে এবং অনেক বিভিন্ন রকম সিচুয়েশনে জোর দেওয়ার মতন অর্থ যখন দরকার হয় সেক্ষেত্রেও এটা কিন্তু বিশেষভাবে ভূমিকা নিতে পারে। তো এই সমস্ত বিশেষ ধরনের স্ট্রাকচারগুলো কিভাবে হয় সেটা এবার দেখে নাও। তো এখানে আমি যে লিখেছি ক্লেফট সেন্টেন্স, ক্লেফট সেন্টেন্সের মধ্যে যে বিশেষ বিষয়টাকে হাইলাইট করা হয় সেটা হলো এই ধরনের বাক্যগুলোর মধ্যে আমরা বিশেষ এমন কিছু ব্যবহার দেখি শব্দের, যেমন ধরো ডব্লিউএইচ ওয়ার্ডের ব্যবহার হলো, হোয়াট আসছে যেমন, বা হতে পারে যে ইট আসছে, এরকম বিভিন্ন রকম হয়, অল এর ব্যবহার হয়, যেগুলো আমরা এরকম সেন্স অনুযায়ী অ্যাপ্লাই করি যেখানে তার কিন্তু প্রকৃত অর্থটা সেরকম একটা ভাইটাল হয় না। এখানে মেন কনসেপ্টটা এটাই হয় যে জিনিসটা বা যে বিষয়টাকে নিয়ে বলা হচ্ছে সেটাকে আরও জোর দেওয়া, সেটাকে আরও এমফাসাইজ দেওয়ার জন্য কিন্তু এই ধরনের লাইন আমরা বলে থাকি। এখানে যে কনস্ট্রাকশনগুলো এটা খুবই সাধারণভাবেই আমরা বানাতে পারি, এর জন্য বিশেষ খুব মানে ডিপ চিন্তাভাবনা করে লাইনগুলো বানাতে হয় না, একদম মানে জল ভাতের মতন সহজ বলতে পারো। তো কিভাবে করা যায় এগুলো দেখো। এর আগেও আমি অ্যাকচুয়ালি ক্লেফট সেন্টেন্স নিয়ে ডিসকাস করেছি, তো ডিটেলসে অনেকগুলো ভিডিওই করা আছে, সেগুলো দেখে নিও, এটা চেক করে নাও, দেন তারপরে বাকিগুলোও দেখো, আমি কমেন্টে লিঙ্ক দিয়েছি। তো দেখো এখানে প্রথম যে লাইনটা বলছে সেটা আমরা কিভাবে ক্লেফট সেন্টেন্সে ফেলতে পারি। এটা অজিতি যে জানলাটা ভাঙলো, এটা অজিতি যে জানলাটা ভাঙলো। যদি লাইনটা আমরা লক্ষ্য করি, দেখো অজিতের উপরে তো জোর দেওয়া হয়েছে, তাই তো অজিতের উপরে এই যে জোর দেওয়া বিষয়টা এখানেই আসছে ওই ক্লেফট সেন্টেন্সের ইউজ। ক্লেফট সেন্টেন্সে আমরা এই ধরনের লাইন, এই যে এটা অজিতি বলা হয়েছে, এরকম সেন্সে আমরা ইট ব্যবহার করে বলতে পারি এটা অজিতি। তাহলে এই যে কথাটা বেসিক্যালি জিনিসটা কিন্তু খুবই সাধারণ, সহজ সরল ভাষায় বলতে গেলে অজিত জানলাটা ভাঙলো, এইটাই তো কথা। কিন্তু এটা অজিতি যে, এখানে তো এটার কোনো বিশেষ অর্থ থাকলো না, ভ্যালুলেস, তাই না? এখানে অজিতকেই সরাসরি বলা হচ্ছে। তাহলে এই ধরনের লাইনগুলো যখন আমরা বলি ওই জোর দেওয়া বিষয়টার জন্য কিন্তু এটাকে করা হয়। তখন লাইনের কনস্ট্রাকশনটা যেভাবে হয় সেটা এখন দেখে নাও। এক্ষেত্রে আমরা যেমন বললাম আমি একটু আগে যে ডব্লিউএইচ ওয়ার্ডের ব্যবহার করতে পারি, তারপরে ইটের ব্যবহার করতে পারি, তো বিভিন্ন রকমের ইউজই কিন্তু আমরা এখানে দেখব। তো যাই হোক, এই লাইনটার দেখো এক্সপ্লেনেশনটা অনুযায়ী কিভাবে করতে হয়। এটা প্রথমে এটা অর্থে আমরা লিখব ইট, লেখা যাক ইট। তারপরে কি করব, বলা হলো যেভাবে লাইনটার মধ্যে আমরা দেখতে পাচ্ছি এটা পাস্ট টেন্সে রয়েছে, তো আমি যদি এরকম বলি এটা ছিল অজিত, তাই না? ভুল নেই কোনো, ইট ওয়াজ অজিত, ইট ওয়াজ অজিত। যে ব্যক্তি হিসাবে যে বোঝাচ্ছে তখন আমরা তাহলে হু লিখব। ইট ওয়াজ অজিত হু জানলাটা ভাঙলো। হু সিম্পল পাস্ট টেন্সে, ভাঙা সেন্সে ব্রেক করে দাও, সিম্পল পাস্টে হয়ে গেল ব্রোক। হু ব্রোক কি জানলাটা, নির্দিষ্ট করে বলছে তাহলে দা লিখতে হবে, দ্য উইন্ডো। হু ব্রোক দ্য উইন্ডো হলো। ইট ওয়াজ অজিত হু ব্রোক দ্য উইন্ডো, তাহলে এখানে ইট ওয়াজের কিন্তু কোনো অর্থ থাকলো না। তো বেসিক যে মিনিংটা যে অজিত ব্রোক দ্য উইন্ডো, এই কথাটাকে জোর দিয়ে এইভাবে বলা হলো। পরেরটা দেখো, তো এখানে আমরা যেভাবে দেখলাম পরেরটাতে একটু ডিফারেন্ট কনসেপ্ট অনুযায়ী দেখব, ইটের ব্যবহারই দেখব কিন্তু ডিফারেন্ট থিওরি অনুযায়ী। এখানে ইট কিন্তু সাবজেক্টকে নিয়ে কথা বলছে। এবার যে পরের লাইনটা সেটা দেখো একটু আলাদা। এটা কাঁচটাই ছিল যেটা সে ফেলেছিল, তো সে কি ফেলেছিল? কাঁচটা ফেলেছিল। তার মানে এখানে সাবজেক্ট নয় বরং অবজেক্টকে নিয়ে কথা বলছে ইট। একই রকম ব্যাপার, কাঁচটা, সে কাঁচটা ফেলেছিল, এটা হলো মূল কথা, তো ইট দিয়ে জোর দেওয়া হলো। তো এটা কাঁচটাই ছিল যেটা সে ফেলেছিল, তাহলে লিখতে হলে ইট ছিল, তো ইট ওয়াজ সিম্পল পাস্ট টেন্সে, ইট ওয়াজ দ্য গ্লাস, নির্দিষ্ট করে বলা হলো ইট ওয়াজ দ্য গ্লাস, এটা কাঁচটাই ছিল যেটা যেটা সে ফেলেছিল। তো এখানে যেটা সেন্সে দ্যাটের ব্যবহার করো, ইটের সাথে দ্যাটের কম্বিনেশনটা ক্লেফট সেন্টেন্সে খুব ভালোভাবে যায়, তো দ্যাট ব্যবহার করতে পারো। ইট ওয়াজ দ্য গ্লাস দ্যাট সে ফেলেছিল, শি ফেলা মানে ড্রপ করা বলতে পারি এখানে, দ্যাট শি ড্রপড, সিম্পল পাস্ট টেন্স হলো দ্যাট শি ড্রপড। ইট ওয়াজ দ্য গ্লাস দ্যাট শি ড্রপড, ইন শর্ট she dropped the glass but we modified it in such a sense যেখানে কিনা এটা কাঁচটাই ছিল
সো উই আর অ্যাকচুয়ালি গিভিং কাইন্ড অফ এমফ্যাসিস, একটু জোর দিচ্ছি আমরা। এই জোরটা যে দিলাম তার ফলেই কিন্তু লাইনটা একটু স্মার্ট সাউন্ড করলো। সিচুয়েশান অনুযায়ী এরকমভাবে তোমরা বলতে পারো। পরেরটা, গতকালই আমি তার সাথে দেখা করেছিলাম। গতকালই আমি তার সাথে দেখা করেছিলাম। তো এই লাইনটার ক্ষেত্রে আমরা কিন্তু এইখানেও ইট ব্যবহার করে বলতে পারি। এখানে একটু ডিফারেন্ট আরেকটা কনসেপ্ট, এটাই যেমন অবজেক্টকে ফোকাস করেছিল, এখানে এটা অবজেক্টকে ফোকাস করবে না, বরং সময়কে ফোকাস করবে। তো প্রথমে লেখো ইট, এটা ছিল গতকাল, ইট ওয়াজ ইয়েস্টারডে, ইট ওয়াজ ইয়েস্টারডে, এটা ছিল গতকাল। তারপরে আমি তার সাথে দেখা করেছিলাম। এখানে মনে হতে পারে যেহেতু সময়কে বলছে তাহলে এখানে ইয়েস্টারডে লিখে ওয়েন লিখলে ভালো হতে পারে, কিন্তু না, এখানে ওয়েনের ব্যবহারটা সঠিক নয়। আমি যেটা আগের লাইনে বললাম, ইটের সাথে দ্যাটের কম্বিনেশনটা ক্লেফট সেন্টেন্সে কিন্তু একটা প্রপার গ্রামাটিক্যাল স্ট্রাকচার। এখানে কিন্তু আমাদেরকে দ্যাট লিখতে হবে। ইট ওয়াজ ইয়েস্টারডে দ্যাট, যেদিন কিনা আমি তার সাথে দেখা করেছিলাম। দ্যাট আই দেখা করেছিলাম। তো সাক্ষাৎ করা সেন্সে মিট, সিম্পল পাস্টে মেট করে দাও। দ্যাট আই মেট হিম। ইট ওয়াজ ইয়েস্টারডে দ্যাট আই মেট হিম। তো এখানেও সেই ব্যাপারটা এক কথায় ইন শর্ট বলতে গেলে আই মেট হিম ইয়েস্টারডে বা ইয়েস্টারডে আই মেট হিম, এরকমভাবে বলতে পারি। তো এখানে শুধুমাত্র এই বিষয়গুলোকে এক্সট্রা দেওয়া হলো যাতে করে এমফ্যাসিসটা বা জোরটা বেশি দিতে পারি। পরেরটা দেখো, পার্কের মধ্যেই তারা কুকুরটাকে দেখেছিল। এইখানে আমরা জায়গার উপরে বেশি ফোকাস দিতে দেখতে পাচ্ছি। ইট অ্যাপ্লাই করে প্লেসের উপরে ফোকাস করে লাইনটা লিখব। তাহলে পার্কের মধ্যেই, ইট ওয়াজ ইন দ্য পার্ক, ইট ওয়াজ ইন দ্য পার্ক, ইট ওয়াজ ইন দ্য পার্ক। তারপরে দ্যাট ব্যবহার হবে যেরকমটা আগে হলো। ইট ওয়াজ ইন দ্য পার্ক দ্যাট, তারা কুকুরটাকে দেখেছিল, দে স দ্য ডগ। দে, তারা, সিম্পল পাস্টে, সি থেকে হয়ে গেল স দ্য ডগ, রাইট? দে স দ্য ডগ। ইট ওয়াজ ইন দ্য পার্ক দ্যাট দে স দ্য ডগ। তো এখানে বেসিক কনসেপ্টটা কি, দে স দ্য ডগ ইন দ্য পার্ক, সেটাকে মডিফাই করে এরকমভাবে বলা হলো জোর দেওয়ার জন্য। পরেরটা, আমার যা দরকার তা হলো 1 কাপ চা। এখানে আমরা ইট ব্যবহার করব না, বরং ইউজ করবো একটা WH ওয়ার্ড। তাহলে লাইনটা আমরা কিভাবে বলতে পারি, আমার যা দরকার তা হলো 1 কাপ চা। হোয়াট দিয়ে লাইনটা বলতে পারি, হোয়াট আই নিড, আমার যা দরকার, হোয়াট আই নিড ইজ, তা হলো, এই তা সেন্সটা লিখতে হবে না আলাদা করে, এই হোয়াটের মধ্যে দিয়ে এই দুটো বিষয় বুঝিয়ে দিলে, একটা হলো যা আর একটা হলো তা, তাই তো? তো হোয়াট আই নিড ইজ 1 কাপ চা, ইজ আ কাপ, ইজ আ কাপ অফ টি, ইজ আ কাপ অফ টি। খুবই কমন একটা এক্সাম্পল দিলাম। তো এই যে হোয়াট আই নিড ইজ এ কাপ অফ টি, এক কথায় আই নিড আ কাপ অফ টি, সেটাকে মডিফাই করে জোর দেওয়া হলো এরকমভাবে। পরেরটা দেখো, নেক্সট ওয়ানটা তাহলে কি বলছে দেখো, যে আমাকে সবচেয়ে বেশি সাহায্য করলো সে আমার বোন, মানে আমার বোন সবচেয়ে বেশি সাহায্য করলো, এটা কথা। কিন্তু যে আমাকে সবচেয়ে বেশি সাহায্য করলো সে আমার বোন, এরকমভাবে বলা হয়েছে। তো এই সেন্সে আমরা হু দিয়ে বলতে পারি, যে আমাকে সবচেয়ে বেশি সাহায্য করলো, হু হেল্পড মি। সিম্পল পাস্ট টেন্সে হু হেল্পড মি দ্য মোস্ট, সবচেয়ে বেশি সাহায্য করলো, হু হেল্পড মি দ্য মোস্ট। সে আমার বোন, সে ছিল আমার বোন, এরকম সেন্সে। তো হু হেল্পড মি দ্য মোস্ট ওয়াজ মাই সিস্টার, এরকমভাবে বলতে পারি, রাইট? হু হেল্পড মি দ্য মোস্ট ওয়াজ মাই সিস্টার। তাহলে ইন শর্ট মাই সিস্টার হেল্পড মি দ্য মোস্ট, তাই তো? সেটাকে মডিফাই করে এইভাবে বলা হলো, মানে একটু জোর দেওয়া হলো। পরেরটা দেখো, সে যেখানে থাকে সেটা স্টেশনের কাছে, সে যেখানে থাকে সেটা স্টেশনের কাছে, জায়গা বোঝাচ্ছে। তো এই সেন্সে লাইনটা আমরা এরকমভাবে বলতে পারি, সে যেখানে থাকে। তো সে যেখানে থাকে মানে বর্তমানে, ওয়্যার হি, থাকে মানে স্টে বলতে পারি, লিভ বলতে পারি, ওয়্যার হি স্টেজ, সেটা স্টেশনের কাছে, ইজ
near the station, where he stays is near the station. তো এখানে মেন কথাটা হলো he stays near the station, এইটাই কনসেপ্টটা। কিন্তু where দিয়ে এরকমভাবে বোঝানো হলো, যার মাধ্যমে একটা বলতে পারো, অবশ্যই সেন্টেন্সগুলো যেভাবে হচ্ছে WH ওয়ার্ড দিয়ে আমরা বলতেই পারি যে, বা দ্যাটের ব্যবহার যখন করছি, এগুলো কমপ্লেক্স সেন্টেন্সের ফরম্যাটে হচ্ছে, কিন্তু অবশ্যই এগুলো কিন্তু ইন শর্টে আমরা বলতেই পারি খুবই সিম্পলভাবে। কিন্তু এটাকে মডিফাই করে যে এরকমভাবে বলছি, জোরটা কিন্তু ভালো রকম বোঝা যাচ্ছে। পরেরটা, আমি সব যা চাই তা একটু শান্তি। আমি সব যা চাই তা একটু শান্তি। তো এই সেন্সে আমি সব যা চাই, আচ্ছা এখানে যা সেন্সটা যেটা রয়েছে এই অর্থে আমরা কোনো WH ওয়ার্ড ব্যবহারই করব না। কোনো WH ওয়ার্ড ছাড়াই এখানে শুধুমাত্র অল ব্যবহার করে লাইনটা বলা যেতে পারে। তাহলে হবে আমি যা সব চাই, অল আই ওয়ান্ট তা একটু শান্তি, ইজ সাম পিস। অল আই ওয়ান্ট ইজ সাম পিস, অল আই ওয়ান্ট ইজ সাম পিস। আমি সব যা চাই তা একটু শান্তি, ব্যাস। তো এখানে অলের ব্যবহার দেখলাম, যেটা ক্লেফট সেন্টেন্স বানাতে সাহায্য করলো। পরেরটা দেখো, যে জিনিসটা আমাকে বিরক্ত করে তা হলো তার আচরণ। এখানে যে জিনিসটার তো কোনো অ্যাকচুয়ালি অর্থ থাকলো না। ইন শর্ট লাইনটা এরকমভাবে বলতে পারি যে তার আচরণ আমাকে বিরক্ত করে, এই হলো কথা। কিন্তু এটাকে আমরা এরকমভাবে জোর দিয়ে বলছি। তো এই যে জিনিসটা, এই সেন্সে আমরা দ্য থিং দ্যাট এরকমভাবে লাইনটাকে বলতে পারি। দ্য থিং দ্যাট বিরক্ত করে মানে বদার করে, বদার তার সাথে এস জুড়ে দাও, বদার্স। সিম্পল প্রেজেন্ট টেন্সে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার সেন্সে দ্য থিং দ্যাট, তাই জন্য এস যুক্ত হলো। দ্য থিং দ্যাট বদার্স মি, যে জিনিসটা আমাকে বিরক্ত করে তা হলো ইজ তার আচরণ, ইজ হিজ অ্যাটিটিউড, রাইট? ইজ হিজ অ্যাটিটিউড। দ্য থিং দ্যাট বদার্স মি ইজ হিজ অ্যাটিটিউড। তো এখানে এই দ্য থিং দ্যাট এটার কিন্তু কোনো অ্যাকচুয়ালি মিনিং থাকলো না। হিজ অ্যাটিটিউড বদার্স মি, এইটা হলো কনসেপ্টটা। পরেরটা দেখো, আমি যা সত্যিই উপভোগ করি তা হলো ইংরেজি পড়ানো। আমি যা সত্যিই উপভোগ করি তা হলো ইংরেজি পড়ানো। তো এখানে কিন্তু আমরা ওই কাইন্ড অফ আগের দিকে দেখেছিলাম, অর্থাৎ এখানে যদি যাই যেভাবে লিখেছিলাম এই লাইনটা, হোয়াট আই নিড ইজ এ কাপ অফ টি, আমার যা দরকার তা হলো এক কাপ চা, সেম সেন্সে কিন্তু এটাকেও আমরা করতে পারি। তো এই অর্থে আমি যা সত্যিই উপভোগ করি, হোয়াট আই এনজয় ট্রুলি, বা হোয়াট আই রিয়েলি এনজয়, এরকমভাবে বলা যায়। আমি যা সত্যি উপভোগ করি, হোয়াট আই রিয়েলি এনজয়, তা হলো ইংরেজি পড়ানো। ইজ পড়ানো কাজটা এখানে আমরা আইএনজি করে বলতে পারি। তো ইজ টিচিং ইংলিশ, রাইট? হোয়াট আই রিয়েলি এনজয় ইজ টিচিং ইংলিশ। তো এইভাবে আমরা ইউজ করলাম, ক্লেফট সেন্টেন্সের ফরম্যাটে লাইনটাকে করলাম। এক কথায় আই রিয়েলি এনজয় টিচিং ইংলিশ, এইটা হলো কনসেপ্ট, বাট মডিফাই করে এইভাবে বলা হলো। তো এইরকম বিভিন্ন রকম উপায়ে তোমরা ক্লেফট সেন্টেন্স বানাতে পারো। যে প্রসেসগুলো আজকে আমি এখানে দেখালাম, এই সবকটা প্রসেস তোমরা অ্যাপ্লাই করো, নিজেরা লাইন বানাও, ভিন্ন ভিন্ন লাইন বানাও, দেখো কনফিউশন কেটে যাবে। এই ভিডিওটা যদি মনে হয় ইনফরমেটিভ ছিল, বেশ কিছু শিখতে পারলে এখানে, তাহলে অবশ্যই একটা লাইক করতে ভুলো না, শেয়ার করো সমস্ত ফ্রেন্ডসের মধ্যে। আর চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব না করে থাকলে ডেফিনেটলি করে রাখো, কারণ এমন ধরনের ইনফরমেটিভ ভিডিওস আমি আমার চ্যানেলে কিন্তু নিয়মিত নিয়েই আসি। ওকে, তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই।